হরে কৃষ্ণ। রাধা মাধব হরিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই আপনারা ভালো আছেন। ভগবান শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। আজকের এই পর্বের বিষয় হলো 2024 সালের উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা। এখন আমি শুরু করছি উৎপন্না একাদশীর ব্রত কথা। অর্জুন বললেন, হে দেব, অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের খুব প্রিয়, তা আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতাদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, সেই মূঢ় দানব কী রকম, সে কী রকম শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশের তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তার পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করত। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিক পালরূপ প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে অতি চিৎকার করে বারে বারে গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াতে বললেন। তখন শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত দৈত্য সৈন্যরা ধ্বংসপ্রাপ্ত হলেন। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ ও দৈত্যর মধ্যে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর ধরে সেই যুদ্ধ চলতে লাগলো এবং যুদ্ধ করার পরে ভগবান শ্রী বিষ্ণুকে পরাজিত। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর ধরে দৈত্য মূঢ়ের সাথে ভগবান শ্রী বিষ্ণুর যুদ্ধ চলতে লাগলো। কিন্তু যুদ্ধ করেও ভগবান শ্রী বিষ্ণু সেই মূঢ় দানবকে কিন্তু পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি ভীষণ চিন্তিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহায় ভগবান বিষ্ণু শয়ন করলেন। সেই দৈত্য ও তার পিছন পিছন ধাবিত হয়ে সেই গুহার ভিতর প্রবেশ করল। বিষ্ণুকে নিদ্রিত দেখে মূঢ় দৈত্য অত্যন্ত আনন্দিত হয়ে
শ্রী বিষ্ণুকে বধ করতে চাইলেন। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। তাই একাদশীর নাম হয় উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করেছিলেন। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গিয়েছিল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তখন বিষ্ণু বললেন, হে উগ্রমতী, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে। তখন সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, আমার পরাশক্ত, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমাগতি দান এবং সর্বসিদ্ধ প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রত পালনকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে। এই একাদশী ব্রত পালন করলে এবং একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণে সর্ব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো সকলেই এই একাদশীর ব্রত পালন করবে। 2024 সালে এই একাদশী ব্রত পালন হবে 10ই অগ্রহায়ণ 1431 আর 26শে নভেম্বর 2024 মঙ্গলবার। আর পরদিন বুধবার 10:28 এই উৎপন্না একাদশীর পালন হবে। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমাদের এই রাধা মাধব হরিকথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।